নমস্কার বন্ধুরা, আমি আজকে তোমাদের কাছে একটা নিমকির রেসিপি নিয়ে চলে এসেছি। চা বা কফি দিয়ে খাবার জন্য একদম স্পেশাল কাজু নিমকি আজকে আমি বানিয়ে তোমাদেরকে দেখাবো। তার জন্য আমি এখানে 5 থেকে 600 গ্রামের মতো ময়দা নিয়ে নিয়েছি। আর তার সাথে কি কি উপকরণ নিয়েছি দেখো। এখানে নিয়েছি 100 গ্রাম সাদা তেল, কিছুটা জোয়ান, একটু সাদা জিরে আর একটু কালো জিরে নিয়ে নিয়েছি। আর তার সাথে নুন নিয়ে নিচ্ছি কিছুটা। সবার প্রথমে আমি এতে নুন দিচ্ছি কিছুটা, একটু যেহেতু নোনতা টাইপের হবে নিমকি, তাই নুনটা যাতে খুব পরিমাণ মতো হয় সেইভাবেই দিতে হবে। এরপরে দিয়ে দিচ্ছি কালো জিরেটা। এখানে আছে জোয়ান আর সাদা জিরে। জোয়ানটাকে আমি হাতে করে ভালো করে ঘষে নিয়েছি, যেহেতু অনেক ধুলোবালি বা নোংরা থাকে তাই। এবার দিয়ে দিচ্ছি সাদা তেলটাকে এর মধ্যে। এবারে খুব ভালো করে আমি এই তেলের সাথে ময়দাটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এইভাবে ভালো করে এটাকে আমি মিশিয়ে নিচ্ছি, তোমরা কিন্তু দেখতে থাকবে। তেল দিয়ে কিন্তু ময়দাটাকে খুব ভালো করে মেশানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এইভাবে একটা দলা তৈরি হয়ে যাচ্ছে, এই দেখো। এরকম ময়দাটাকে ঠিক এইভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে। এবার আমি অল্প করে জল দিয়ে এটাকে মাখতে থাকবো। ময়দার ডোটা কিন্তু একটু শক্ত টাইপের হবে, খুব বেশি নরম হবে না। জলটা কিন্তু একদম পরিমাণ মতো আস্তে আস্তে করে দিয়ে বুঝে মাখতে হবে। আমি মাখছি, তোমরা দেখতে থাকবে। আগে আমার চ্যানেলে যদি তোমরা নতুন কেউ হয়ে থাকো তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে, যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। তবে আমি এটাকে ভালো করে মেখে নিয়ে ফিরে আসছি, তোমরা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো। তো বন্ধুরা, ময়দাটাকে কিন্তু আমি খুব ভালো করে একটা শক্ত টাইপের ডো তৈরি করে নিয়েছি, একদম শক্ত, খুব বেশি কিন্তু নরম না। ময়দাটা আমার পুরো রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ মাখাটা। এবারে আমি 10 থেকে 15 মিনিটের জন্য এই ময়দাটাকে রেস্টে রেখে দিচ্ছি। 10 থেকে 15 মিনিট পর ফিরে আসছি। আর তোমাদের হাতে যদি সময় থাকে তো আরও কিছুক্ষণ তোমরা রেখে দিতে পারো। আমি 15 মিনিট পর ফিরে আসছি তোমাদের সামনে, তারপরে দেখাচ্ছি আমি কি করে এই কাজু নিমকিটাকে তৈরি করি। কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলাম। তো বন্ধুরা, আমি 15 মিনিটের জন্য এটাকে রেস্টে রেখে দিয়েছিলাম। 15 মিনিট পর ফিরে এলাম। এবার এটা খুলে নিচ্ছি। ময়দাটা খুব সফট হয়ে গেছে, একদম নরম হয়ে গেছে ময়দাটা। এবারে আমি ভালো করে এগুলোকে লেচি কেটে নিচ্ছি। কয়েকটা রুটির মতনই লেচিটা আমি কেটে নেব। সমস্ত লেচিগুলোকে কেটে নিয়ে তারপরে ফিরে আসছি, তোমরা দেখতে থাকো। সমস্ত লেচিগুলো কিন্তু আমার কাটা হয়ে গেছে। এবার আমি একটা রুটির শেপে রুটি বেলে নিচ্ছি। বেলে নিয়ে তারপরে কি করে আমি কাজুর শেপ দিচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা কিন্তু দেখতে থাকো। তবে রুটিটা বেলে নিচ্ছি। খুব বেশি রুটিটা বড় হবে না, একটু মোটা টাইপেরই হবে। রুটিটা মোটামুটি বেলা হয়ে গেছে। এবারে আমি কাজুর শেপে কেটে নিচ্ছি। এখানে একটা আমি তেলের বোতলের ঢাকনা নিয়ে নিয়েছি। এই ঢাকনা দিয়ে সমস্ত কাজুর মতো শেপ করে কেটে নিচ্ছি। যেহেতু কাজু নিমকি তাই কাজুর মতোই দেখতে হবে, তাই এই বোতলের ঢাকনা দিয়ে কাটলে এরকমই হবে। সমস্ত লেচিগুলোকে আমি এইভাবে কেটে নিয়ে তারপরে ফিরে আসছি। তোমরা কিন্তু ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকবে আমি নিমকিটা কিভাবে তৈরি করছি। সমস্ত কাজু নিমকিগুলো কিন্তু কাটা হয়ে গেছে। এবারে তবে ভেজে নিচ্ছি। ভাজবার জন্য এখানে আমি সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তেলটা প্রায় গরম হয়ে গেছে। এবারে আমি অল্প করে করে এই কাজুর নিমকিগুলোকে দিয়ে দিলাম। তেলটাকে আমি ভালো করে গরম করে নিয়েছি। এবার আমি আস্তে করে কমিয়ে দিচ্ছি, না হলে কিন্তু পুড়ে যাবে আর মচমচে হবে না, সহজেই লাল হয়ে যাবে। কিন্তু এটা হতে তো একটু টাইম দিতে হবে, তাই আগুনটাকে আমি কমিয়ে নিয়ে এটাকে ভেজে নিচ্ছি। চা কফির সঙ্গে তো একদম দুর্দান্ত খেতে লাগে। আর বাড়িতে কেউ আসলে অবশ্যই এটা বানিয়ে দিলে কিন্তু খুব খুশিই হবে। এটা
এটাকে বেশ কিছুক্ষণ ধরে একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে ফিরে আসছি। এখানে কিন্তু নিমকিগুলো পুরোপুরি রেডি হয়ে গেছে, একদম মুচমুচে আর খাস্তা হয়েছে। দেখো দেখেই বুঝতে পারছো। এখানে আমার প্রথম ব্যাচটা মোটামুটি ভাজা হয়ে গেল। তেলটাকে খুব ভালো করে ঝরিয়ে নিতে হবে। আওয়াজটা শুনে বুঝতেই পারছো কতটা খাস্তা আর মুচমুচে হয়েছে। আবার দ্বিতীয় ব্যাচটা আমি দিয়ে দিলাম। অল্প অল্প করেই এইভাবে ভেজে নিতে হবে, একসাথে দিলে হয়তো গায়ে জড়িয়ে যাবে বা কিছু, তাই অল্প অল্প করে এটাকে ভেজে নিতে হবে। এবার সমস্ত নিমকিগুলোকে আমি এই একইভাবে ভেজে নিয়ে তারপরে ফিরে আসছি, তোমরা কিন্তু দেখতে থাকবে। তো বন্ধুরা, এখানে কিন্তু আমার দ্বিতীয় ব্যাচের নিমকিগুলো কিন্তু কমপ্লিট হয়ে গেছে। দেখো পুরো লালচে মতো হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি, গ্যাসটা বন্ধ করে দিলাম। একদম মুচমুচে খাস্তা নিমকি। সমস্ত নিমকিগুলো কিন্তু দেখতেই পাচ্ছ কতটা খাস্তা আর মুচমুচে হয়েছে। এবার আমি একটা প্লেটে ঢেলে নিচ্ছি। বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার খাস্তা নিমকি একদম কমপ্লিট হয়ে গেছে, কাজু খাস্তা নিমকি। তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করবে। আর এই নিমকি যদি কিছুদিনের জন্য তোমরা বয়েমে ভরে রেখে দিতে পারো, একদম মুচমুচে আর খাস্তা থাকবে। আর বাড়িতে লোক আসলে যখন তখন এটা বার করে দিতে পারবে চা বা কফির সঙ্গে। আর খাবার সময় যদি একটু চাট মশলা ছড়িয়ে নিতে পারো তো আরও স্বাদের দ্বিগুণ কিন্তু এটা বেড়ে যাবে। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করো। আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না। দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।